একটি স্বাস্থ্য একটি দেশ, একটি স্বাস্থ্য একটি দেশ, ওয়ান হেলথ, ওয়ান হেলথ, আজকে আমরা বলতে চাইছি যে এই যে ওয়ান হেলথ ডে উদযাপন, এই উদযাপন উপলক্ষে আমরা ওয়ান হেলথ বলতে কী বুঝি অলরেডি ডক্টর সুব্রত বৈদ্য বলেছেন আপনাদের যে মানুষের স্বাস্থ্য, প্রাণী স্বাস্থ্য এবং এনভায়রনমেন্ট, আমাদের যে পরিবেশ, সুস্থ পরিবেশ, এই তিনটে অ্যাকচুয়ালি অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটার মধ্যে যদি ইমব্যালেন্স হয় তাহলে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই। এখন আমরা শুধু মানুষের স্বাস্থ্যের দিকে নজর দিলে হবে না, পাশাপাশি যদি আমাদের প্রাণী স্বাস্থ্য এবং আমাদের যে পরিবেশকে যদি সুস্থ না রাখি তাহলে কিন্তু প্রতিনিয়ত আমাদের ঝুঁকি থাকছে। আর আজকাল যেটা দেখা যাচ্ছে যে সমস্ত যেগুলোকে আমরা রি-ইমার্জিং ডিজিজ বলি, সবগুলো কিন্তু প্রাণীদের থেকে মানুষে আসছে, সংক্রমণ করছে। তো এই ব্যাপারে আমরা বলতে চাই, একসময় আমরা ত্রিপুরাতে যে জ্বরজনিত যে রোগ হতো তাতে আমরা শুধু ম্যালেরিয়া এবং টাইফয়েড হিসাবেই চিন্তা করতাম, কিন্তু এই যে ওয়ান হেলথ প্রোগ্রামের আন্ডারে আমাদের যে এখন যে রোগ চিহ্নিতকরণের যে ব্যবস্থা আছে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে, তাতে করে আমরা আজকে অনেকগুলি নতুন রোগ পাচ্ছি যেগুলো আমাদের জ্বর করা এবং যেগুলো আমাদের আউটব্রেক করছে বিভিন্ন জায়গায়। তো সেই জন্য আজকে সবাইকে সচেতন করা যে জ্বর হোক বা যে কোনো নতুন উপসর্গ দেখা দিলে বা যে কোনো ওষুধে যদি যখন কাজ না করে সঙ্গে সঙ্গে পরীক্ষা করিয়ে নেওয়া, স্পেশালি যে ওয়ান হেলথ রিলেটেড যে ইনভেস্টিগেশন সেগুলো যাতে করানো হয়। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা সচেতন করছি যে ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক যে দোকান থেকে কিনে ডাক্তারের পরামর্শ ছাড়া যাতে কেউ অ্যান্টিবায়োটিক না খান, এবং অ্যান্টিবায়োটিকের যথাযথ প্রয়োগ যদি আমরা না করি ভবিষ্যতে আমাদের কিন্তু পাইপলাইনে নতুন অ্যান্টিবায়োটিক নেই, আমরা একটা প্রচণ্ড ঝুঁকির সম্মুখীন হব। এইসব সামনে রেখে আমরা আজকে সচেতনতা